গুড মর্নিং, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে চড়ক পুজো। তো চৈত্র মাসের শেষ দিন আর কি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। প্রথম কাজ ছিল সেটা হচ্ছে গোবর খুঁটে এনে গেটের সামনেটা একটু গোবর দিয়ে লেপে দেওয়া। তারপরে জামাকাপড় ধোয়াধুয়ি করে স্নান টান করে নিয়েছি। আর এখন এই যে তুলসী গাছে একটু জল দিয়ে দিচ্ছি, যেটা আমার রোজ দিনের ডিউটি বলতে পারো। এটা আমার সাথে সাথে সোনুর বাবাও করে। সোনু আরেকটু বড় হলে সোনুকে দিয়েও করাবো, কারণ এখন অনেকটা ছোট, ওখানে ও হাত যাবে না, এর জন্য ওকে এখন করানো হচ্ছে না। তো তোমরা এই জিনিসটা কে কে করো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো দেখো আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি এই দিদির গাছ থেকে। তো জবা ফুল কটা উঠিয়ে নিলাম, এপাশে ছিল। তারপরে আমাদের যে গাছগুলো, সেই গাছগুলো আজকে বেশি একটা ফুল ফোটেনি। এই পাশে গাছটা দেখতে পাচ্ছ, যে গাছটা এটা না ছোট টপের মধ্যে ছিল, উঠিয়ে বড় টপে লাগিয়েছি, পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই গাছটাতে আজকে অনেক ফুল ফুটেছে, দেখো কত ফুল। আজকে এই ফুল দেখে তো মন আমার পুরো খুশি হয়ে গেছে। এর আগের বারও না অনেক ফুল ধরেছিল, কিন্তু বেশি দিন ধরতে পারিনি, গাছটা হেলে গিয়েছিল। আর দেখো আজকে কত ফুল পেয়েছি, সত্যি আমিও খুশি, ঠাকুরও খুশি। এদিকে দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে। তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে সারাদিনের মতো একটা বড় কাজ আমার শেষ হয়ে যায়। বেশিরভাগটাই সোনুর বাবা করে, কিন্তু যেদিন সোনুর স্কুল না থাকে সেদিন সকালে উঠে কাজ বাজ সেরে স্নান করে আমি পুজোটাই আগে দিয়ে নিই। তো দেখো নতুন নাইটিগুলো ধুয়ে দিয়েছি, কারণ পরের দিন আমার পয়লা বৈশাখে একটা তো পড়তেই হবে, তাই না? তো চলে গেছিলাম রান্নাঘরে, রান্না ওইদিকে বসিয়ে দেখি লঙ্কা শেষ। তো ভাবছি গাছের লঙ্কাগুলো উঠিয়ে নিই, কারণ এইগুলো না ওঠালে আবার নতুন করে ধরবে না। তো দেখো লঙ্কাগুলো কত বড় হয়েছে, আর অনেকগুলো লঙ্কা ধরেছে, আমার 2 দিন রান্না হয়ে যাবে। তো সত্যি এত ভালো লাগছিল না যে গাছটা নিজে হাতে লাগিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম লঙ্কাগুলো হয়তো টিকবে না, ফুল ধরে ধরে শুধু পড়ে যেত। তো আজকে এতগুলো লঙ্কা যখন উঠাচ্ছিলাম বেশ ভালো লাগলো। দেখো কতগুলো লঙ্কা হয়েছে। তো আজকে যেহেতু নিরামিষ দিয়ে রান্না করলাম হচ্ছে গন্ধপাতার বড়া, আর হচ্ছে বানিয়েছি পাট শাক, আর বানিয়েছি হচ্ছে আম দিয়ে ডাল। দেখো আমের কারণে ডালের কালারটা কেমন হয়ে গেছে। তো আজকের দিনে কিন্তু ওই টক ডাল এগুলোই খেতে হয় শুনেছি, যার জন্য আজকে রান্না বান্না এগুলো। তো তারপরে আমি বসেছিলাম হচ্ছে একটু সেলাইয়ে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেলাই বসেছিলাম কি পরের দিন যেহেতু পয়লা বৈশাখ, সোনুর জামাটা একটু খাপাতে হবে। এই জামাটায় হাতাগুলো একটু ঢিলা ঢিলা লাগছিল, তো ওই জন্য সোনুর এই ড্রেসটা একটু খাপাতে বসেছি। আর আমার নাইটিগুলোও খাপাতে হবে, কিন্তু এত ঘুম পাচ্ছিল তখন আমার, কারণ আজকে অনেকটা সকালে উঠেছে গোবর খুঁজতে যাব বলে, যার জন্য আজকে ঘুমটা ঠিকমতো হয়নি। আর এদিকে হচ্ছে সোনুর জামা দেখো সেলাই করা হয়ে গেছে, আর আমারটা যেই সেলাই করতে বসেছিলাম আমার চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছিল। আর ওই নাইটিগুলো যা বড় বড় সাইজ, আমার শরীরে তো হবেই না, কত যে সেলাই করতে হবে। ওই নাইটি দেখেই না আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি বলবো না, মানে এত বড় বড় নাইটিগুলো। আগে যে নাইটিগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু সাইজ ছোট ছিল, কিন্তু এখন দোকানে পাওয়াই যায় না। এবার থেকে ভাবছি নাইটি আর দোকান থেকে নেওয়া যাবে না, ওটাও এরপর থেকে অনলাইন থেকে নিতে হবে, তাহলে যদি একটু ছোট সাইজ পাওয়া যায়। তো ভেবেছি যে এই নাইটিগুলো তো দুটো লাগবেই না, একটাই সেলাই করবো, তাও আবার ঘুম থেকে উঠে, এখন আগে ঘুমাবো। তো এখন হচ্ছে বাজে রাত ওই 7:30টার মতো। আমি সোনু রেডি হয়ে নিয়েছি, আমরা এখন যাব হচ্ছে চড়ক মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ওই মাইকেলে। তোমরা যারা যারা শিলিগুড়ি থাকো তারা তো চেনোই। তো এদিকে সোনুর বাবাও রেডি, আর আমরা এসে দেখি ও মা বেশি তো লোকজন নেই, আর গাছও এখনো ওঠানো হয়নি। কিন্তু আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তখন তো 8টার দিকে মানে গাছ ঘোরানো একদম শেষ হয়ে গেছিলো। সেই ভেবে আমরা এত তাড়াতাড়ি এসেছি, এমনকি সোনুর টিউশনের ম্যামকেও বলেছি তাড়াতাড়ি ওখানে গাছটা ঘোরায়। আর এসে আমরা শুধু শুধু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, দাঁড়িয়ে থেকে এগুলোই দেখছিলাম, আর গাছটা সেখানে পুজো করছিল। আর মাঠে দেখো সেরকম কিন্তু খুব একটা লোক নেই এখনো। যারা জানে যে এতটা দেরি করে গাছ ঘোরাবে তারা তো সেই ঠিক টাইম মতোই আসবে, আর আমরা তো ঠিক জানি না, যার জন্য আমরা তাড়াতাড়ি এসে পুরো উল্লু সেজেছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি কাজ হচ্ছিল। বাবা দেখো সোনু কত পোজ দিচ্ছে।
যেহেতু ওদিকে গাছ ওঠানো হয়ে গেছে আর ওখানে কাজ করছিল, মানে পুজো টুজো করছিল, নিয়মকানুন করছিল, তো আমরা একটু পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম কত কিছু দোকান টোকান এসেছে। আর এই পাশটা দেখি মাঠ একদম ফাঁকা। আর ওই পাশে দেখি যে এখানে একটা গাছ না আর একটা গাছও রেডি করছে, যেহেতু নিচে ছিল ওই জন্য বোঝা যাচ্ছিল না, তো এইখানে এই গাছটাকেও পুজো করছিল, তারপরে এই গাছটাও কিন্তু ওঠাবে। আর এদিকে দেখো এই যে এখানটায় কতগুলো ঠাকুরের মুখগুলো লাগানো আছে, এগুলো দিয়ে হয়তো একটু পরে মা কালী সাজবে। আর এখানে সোনুর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, এই যে আমার বান্ধবী। তো এরপরে কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই কিন্তু গাছটা ঘোরানো শুরু করে দেয়। তো আমরা এখানে না হলেও 2.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো তারপরে রাত 10টা 10 আর 20 মতো তখন হচ্ছে গাছটা ঘোরায়। আর কত যে তখন ভিড় হয়েছিল চারপাশটায়, কি আর বলবো। আর যেই গাছ ঘোরানো হয়ে গেছে এখানে শুরু হয় একটু ডান্স। তো আমি আর সোনু এদিকে আসি, সোনুর বাবা একটু গাড়ির ওখানটায় বসেছিল, ও আবার অত ভিড় টিড় পছন্দ করে না। তো এখানে এসে দেখলাম বাপরে যত লোক ওখানটা ছিল সবাই এখানটায় চলে এসেছে। তবে একটা গাছ এখন ঘোরানো হয়েছে, আর একটা হয়তো একটু দেরি হবে ঘোরানো। আর এই যে সোনুকে কোলে নিয়ে দেখাচ্ছিলাম, তারপরে আমরা চলে আসি হচ্ছে বাড়িতে। চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে রাত 10টা। বাপরে, চলো আজকের ব্লগটা পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। চলো টাটা, বাই, গুড নাইট।